মধ্যে এখন সারা বিশ্বব্যাপী যুদ্ধ শুরু হয়ে গেছে। নদীর এপার থেকে ঢিল মারলে ওপারে না গেলেও নদীর কিনারায় যখন ঢিল ছোড়া হয় নদীর মধ্যে একটা ঢেউ উদ্ভাসিত হয়। এই ঢেউটা কিন্তু আস্তে আস্তে নদীর ওই পারে যায়, ঠিক কিনা বলেন? আমরা ভৈরববাসীরা আজকে ভৈরবের এই দুর্জয় মুখ থেকে আমরা এই আওয়াজ দিচ্ছি, যদিও মুহূর্তের মধ্যে আওয়াজটা না পৌঁছে এই সোশ্যাল মিডিয়া গণমাধ্যমের মাধ্যমে অবশ্যই একদিন ইহুদিদের কানে আমাদের আওয়াজ পৌঁছে যাবে। ZenX से शिफ्ट करो, लाइफ के लिफ्ट करो। সকল মুসলিমদেরকে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে ঐক্যবদ্ধ করার আহ্বান জানাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে স্পষ্ট করে বলেছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানাইও না। আর আল্লাহ এটাও বলেছেন, যদি কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তোমরা ধারণা করে নিও এরা তাদেরই অন্তর্ভুক্ত। ইহুদি খ্রিস্টান কখনো মুমিনের বন্ধু হতে পারে না। আমার আপনারা যদি লক্ষ্য করে দেখেন, গাজার দিকে, রাফার দিকে, এই ফিলিস্তিনের অন্তর্গত রাফা এবং গাজার কচি কচি মুসলমান বাচ্চাগুলা, শিশু বাচ্চাগুলা, গর্ভবতী মা বোনগুলা সেই গণহত্যার শিকার হচ্ছে। সেই বিদায় আমরা মুসলমানরা চুপ করে থাকলে চলবে না। আমার চালো হাত আপনারা ভাবছেন চালো হাত